ইরানের পর কি বাকি সব মুসলিম দেশও ধ্বংস হয়ে যাবে? ভবিষ্যৎ মালিকাতে এমন কি ভবিষ্যৎবাণী করা হয়েছে যার কারণে মনে করা হচ্ছে ইসলাম ধর্ম খুব দ্রুত শেষ হতে চলেছে? মধ্যপ্রাচ্যে ক্রমেই বাড়তে থাকা যুদ্ধ পরিস্থিতি আর উত্তেজনার মাঝে প্রাচীন গ্রন্থ ভবিষ্যৎ মালিকার ভবিষ্যৎবাণী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করছেন ইরান ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে তার ইঙ্গিত বহু আগেই এই গ্রন্থে দেওয়া ছিল, যা বর্তমানে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এই ভবিষ্যৎবাণীটি আসলে কি তা গভীরে বোঝার আগে চলুন ইরান ইসরায়েল যুদ্ধের মূল প্রেক্ষাপটটা একটু জেনে নিই। বহু বছর ধরেই পারমাণবিক শক্তি অর্জনকে কেন্দ্র করে ইরান ও ইসরায়েলের মধ্যে রাজনৈতিক ও সামরিক সংঘাত চলছিল। সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হামলা এবং দুই পক্ষের কড়া মন্তব্যের জেরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিশেষ করে ইরানের সুপ্রিম লিডার খামেনেইকে ইসরায়েল হত্যা করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই পাল্টাপাল্টি লড়াই চলতে থাকলে এর আঁচ শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো বিশ্বকে গ্রাস করবে। আর আশঙ্কা করা হচ্ছে এটিই শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। খামেনেইকে হত্যার পর ইরান আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ফলে এখন একে তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবেই দেখা হচ্ছে, যার একদিকে ইরান এবং অন্যদিকে রয়েছে ইসরায়েল, আমেরিকা এবং তাদের সাথে আরও 13টি দেশ। এমনকি এই জোটে ফ্রান্স, জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোও যোগ দিতে পারে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল 600 বছর আগে এই যুদ্ধ নিয়ে অচ্যুতানন্দ দাসজি যে ভবিষ্যৎবাণী করেছিলেন, ভবিষ্যৎ মালিকায় তার স্পষ্ট উল্লেখ পাওয়া যায়। আপনার হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এই গ্রন্থে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কথা বহু আগেই লেখা ছিল। এমনকি ভারত ও পাকিস্তানের যুদ্ধের বিষয়টিও সেখানে এড়িয়ে যাওয়া হয়নি। তাহলে চলুন বিস্তারিত জেনে নিই এই গ্রন্থে যুদ্ধ নিয়ে আর কি কি বলা হয়েছে এবং আগামী দিনে কি ঘটতে চলেছে। ভবিষ্যৎ মালিকার ভবিষ্যৎবাণী অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে ইরান ও ইসরায়েলের যুদ্ধ দিয়ে। ইসরায়েল ইরানের ওপর হামলা চালাবে, আর আমরা দেখছি যে পরিস্থিতি ঠিক সেদিকেই মোড় নিয়েছে। এই গ্রন্থে আরও বলা আছে ইরানকে সাহায্য করতে এগিয়ে আসবে একাধিক মুসলিম দেশ। বর্তমানে ফিলিস্তিন, পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান এবং তাদের সাথে এখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উনের মতো নেতারাও এই জোটে সমর্থন জানাচ্ছেন। অন্যদিকে ইসরায়েলকে সরাসরি সামরিক মদদ দিচ্ছে আমেরিকা। তারা এরই মধ্যে ইরানের ওপর অসংখ্য বোমা বর্ষণ করেছে। এখন ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির মতো শক্তিশালী দেশগুলোও ইসরায়েলের সমর্থনে এগিয়ে আসছে। এই যুদ্ধ কোনো সাধারণ সংঘাত নয়, বরং এটি ধ্বংস এবং কলিযুগের অন্তিম সময়ের ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যৎবাণীতে আরও বলা হয়েছে যে এই মহাযুদ্ধের ফলে পৃথিবী থেকে পাকিস্তানের অস্তিত্ব প্রায় মুছে যাবে। Mission that we have is to prevent a militant Islamic regime from meeting up with nuclear weapons or from nuclear weapons meeting up with a militant Islamic regime. The first is called Iran, the second is called Pakistan. দেখুন, তিনি নিজেই স্বীকার করেছেন যে ইরান ও পাকিস্তানের মতো অস্থির ও কট্টরপন্থী দেশগুলোর হাতে পরমাণু অস্ত্র থাকা বিশ্বের জন্য সবচেয়ে বড় বিপদ। কারণ এই দেশগুলোর হাতে পরমাণু অস্ত্র থাকা মানে জঙ্গি সংগঠনগুলোর শক্তি বৃদ্ধি হওয়া। ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকলে ইসরায়েল তাদের দমিয়ে রাখতে পারবে না, আর এই সুযোগে ইরান তার প্রাকৃতিক সম্পদের অর্থ দিয়ে জঙ্গি সংগঠনগুলোকে অর্থায়ন করে যেতে পারে। এর ফলে ভারতসহ বিভিন্ন অমুসলিম দেশগুলো হুমকির মধ্যে পড়তে পারে। নেতানিয়াহু স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন ইরানের পর তার পরবর্তী লক্ষ্য হবে পাকিস্তান। অথচ অভ্যন্তরীণ চরম দারিদ্র্য ও অস্থিতিশীলতায় জর্জরিত পাকিস্তান আগে থেকেই নিজেদের টিকে থাকার লড়াই লড়ছে। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও সংঘাত চলছে। সবচেয়ে বড় কথা, চীন ছাড়া আর কোনো বড় মুসলিম দেশই এখন পাকিস্তানের সাহায্যে
এগিয়ে আসছে না। অথচ চীনের সাথে পাকিস্তানের এই মৈত্রী মূলত ভারতের বিরোধিতা করার জন্য, যার পেছনে রয়েছে আমেরিকার মতো পরাশক্তির গোপন সমীকরণ। এখন মূল কথায় আসি। ভবিষ্যৎ মালিকা অনুযায়ী ইসলাম ধর্মের বিলুপ্তি ঘটবে এবং এর দায়িত্ব নেবে স্বয়ং সনাতন ধর্ম। এই ভবিষ্যৎবাণীকে অন্য গ্রন্থের সঙ্গে মেলালে দেখা যায় ইসরায়েল সনাতনী যদুবংশীয় কুল হওয়ার কারণে আসুরিক প্রবৃত্তির বিনাশ ঘটাচ্ছে। আমি কেন ইসরায়েলকে যদুবংশীয় বলছি? এর পেছনে একটি ঐতিহাসিক যুক্তি আছে। প্রাচীন ইতিহাস মতে দ্বারকা নগরী ডুবে যাওয়ার পর বেঁচে যাওয়া যদুবংশীয়রা সমুদ্রপথে পশ্চিম দিকে যাত্রা করেছিল বলে মনে করা হয়। তারা সিরিয়া, আরব ও মিশর হয়ে শেষ পর্যন্ত ফিলিস্তিন ও ইসরায়েলে গিয়ে আস্তানা গেড়েছিল। ধারণা করা হয় এই ঘটনা খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের দিকের। সেই সময় থেকে সেখানে বসবাসকারী যদুবংশীয়রাই একটি নতুন সাম্রাজ্য গড়ে তোলে, যার থেকে পরবর্তীতে আব্রাহামের উদ্ভব হয়। অনেক গবেষক ইহুদি নবী মুসা এবং ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শনের মধ্যে আশ্চর্যজনক মিল খুঁজে পেয়েছেন। অনেকের মতে যাদবদের কারণেই ইহুদি ধর্ম এই পর্যায়ে এসেছে। আবার দেখুন, ভগবান ব্রহ্মা ও আব্রাহাম কিংবা রাজা মনু ও নবী নূহের গল্পের মধ্যে যে সাদৃশ্য, তা কোনো কাকতালীয় নয়। এমনকি মূসা এবং শ্রীকৃষ্ণের জীবনযাত্রার মধ্যেও যে অদ্ভুত মিল রয়েছে, তা অনেক গবেষককে ভাবিয়ে তুলেছে। এই ঐতিহাসিক যোগসূত্র থেকেই অনেকে মনে করেন ইসরায়েলের বর্তমান অধিবাসীরা আসলে মহাভারত যুগের সেই হারিয়ে যাওয়া যদু বংশেরই উত্তরসূরি, আর ইহুদি নামটি যদু থেকেই বিবর্তিত হয়েছে বলে মনে করা হয়। ভবিষ্যৎ মালিকার ভবিষ্যৎবাণী এখানেই থেমে থাকেনি। এতে ভারতের ভূমিকা নিয়েও বড় কথা বলা হয়েছে ভারতকেও এই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সহ্য করতে হবে। ভারত সরাসরি জড়িয়ে পড়বে সুপার পাওয়ার এবং সেই সব কট্টরপন্থী দেশের সাথে, যারা গজওয়া এ হিন্দ নাম দিয়ে ভারতকে এবং এখানকার হিন্দুদের ধ্বংস করতে চায়। কিন্তু ভবিষ্যৎবাণীতে এটাও বলা হয়েছে যে শেষ পর্যন্ত চীন ও সেই কট্টরপন্থী দেশ ভারতের কাছে পরাস্ত হবে। চীন ভেঙে অনেকগুলো টুকরোয় পরিণত হবে, আর পাকিস্তান সহ অন্যান্য কট্টরপন্থী দেশগুলোর অবস্থা এমন হবে যে তারা শেষ পর্যন্ত ভারতের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে। এমনকি পাকিস্তান ও বাংলাদেশ ভারতের মানচিত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পুনরায় মিশে যাবে। ভবিষ্যৎ মালিকা অনুযায়ী ঠিক তখনই অখণ্ড ভারত গড়ার ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। এই তৃতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পৃথিবী অখণ্ড ভারতকে বাস্তব রূপ নিতে দেখবে। তখন পৃথিবীতে মাত্র ১১১টি দেশ থাকবে, যাদের বেশিরভাগই হবে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশে। সবশেষে বিশ্বযুদ্ধে নিজের শক্তি প্রদর্শনের পর ভারত শুধু একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবেই নয়, বরং বিশ্বগুরু হিসেবেও মাথা তুলে দাঁড়াবে। পরিস্থিতি এখন যেদিকে গড়াচ্ছে, তাতে যদি ভুলক্রমেও ইরানের পক্ষে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া সরাসরি যুদ্ধে নেমে পড়ে, তবে তা পুরো মানবজাতির জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। যদিও এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ রাশিয়া অলরেডি ইউক্রেনের সাথে ব্যস্ত, আর চীন এখন ঠান্ডা যুদ্ধ করতেই বেশি আগ্রহী। আপনাদের কি মনে হয়, তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে কি মানবতা বা রাজনীতির আগেই ইসলাম ধর্মের অস্তিত্ব বিলীন হয়ে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত জ্ঞানের কেন্দ্রবিন্দু আর্য শক্তি।